নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের 30 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। মহাভারতের সভা পর্বের 5ম অধ্যায়, পাণ্ডব সভায় দেবর্ষি নারদের আগমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, মহানুভব পাণ্ডব এবং গন্ধর্বগণ সেখানে উপবেশন করলে মহর্ষি নারদ, পারিজাত, রৈবত, সুমুখ, ধৌম প্রভৃতি কিছু তেজপুঞ্জ ঋষিদের সঙ্গে পৃথিবীতে বিচরণ করতে করতে সেই মহাসভায় উপস্থিত হলেন। তিনি সমস্ত বেদ, উপনিষদ, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল, শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ প্রভৃতি সর্বশাস্ত্রে বিশারদ ছিলেন। ইতিহাস এবং পুরাণ সমস্তই তার কণ্ঠস্থ ছিল। তার মতো রাজনীতি এবং ধর্মনীতি পারদর্শী একজনও ছিলেন না। তিনি প্রগলভ, স্মৃতিমান, প্রমাণনিষ্ঠ কবি এবং প্রাচীন ইতিহাসের বিশেষজ্ঞ ছিলেন। সন্ধি, বিগ্রহ প্রয়োগ বিষয়ে তার তুলনায় কেউই ছিলেন না। ফলত এমন কুশল ব্যক্তি সেই সময় অত্যন্ত বিরল ছিল। তিনি অসাধারণ ধীশক্তি সম্পন্ন, মেধাবী এবং ন্যায়বান ছিলেন। শিষ্যমণ্ডলীকে কিভাবে জ্ঞানের উপদেশ, কাজের উপদেশ প্রদান করতে হয় তিনি সমস্তই যথার্থ জানতেন। তার মতো সৎ বক্তা, যুদ্ধ এবং সর্বপ্রকার কার্যে অপ্রতিহত বুদ্ধিশক্তি সম্পন্ন আর দ্বিতীয়টি ছিল না। তিনি দেবগুরু বৃহস্পতির থেকেও উৎকৃষ্ট বক্তব্য করতে পারতেন। তার কাছে বাক্যের গুণদোষ বিবেচনা হতো। তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গই যথাবিধি সেবা করেছিলেন। যোগ বলে ত্রিলোক সবসময় তিনি দেখতে পেতেন এবং অতীত এবং ভবিষ্যৎ বর্তমানের মতো দেখতে পেতেন। দেবর্ষি নারদ সভায় অধিষ্ঠিত পাণ্ডবদেরকে দেখে পরম সন্তুষ্ট হলেন। জয়ের আশীর্বাদ দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে পূজা করে সৎকার করলেন। নারদকে আসতে দেখে পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠির এবং তার অনুজগণ সহসায় উঠে অতি বিনীতভাবে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বসতে আসন দিলেন। তারপর গো, সুবর্ণ, মধুপর্ক, অর্ঘ্য এবং অন্যান্য অভিলাষিত বস্তু দ্বারা তাকে যথাবিধি অর্চনা করলেন। মহর্ষি নারদ রাজার সৎকারে অত্যন্ত প্রসন্ন হয়ে ধর্ম কামার্থযুক্ত হয়ে তাকে জিজ্ঞাসাচ্ছলে উপদেশ করতে লাগলেন। মহারাজ, অর্থচিন্তায় নিরত থেকে ধর্মচিন্তা বিস্মৃত হন না তো? সুখ অনুভবে অত্যন্ত আসক্ত হয়ে মনকে একেবারে দূষিত করেন না তো? ত্রিবর্গ সভায় আপনার পূর্বপুরুষদের আচরিত ধর্মের অনুবর্তী হয়ে চলছেন তো? অর্থলোভী হয়ে ধর্ম উপার্জনে কখনো বিরক্তি প্রকাশ করেন না তো? ধর্ম অনুরক্ত হয়ে অর্থ চিন্তায় একান্ত নিবৃত্ত হন না তো? অবিশ্রান্ত কামরসে আসক্ত থেকে আপনার ধর্মের হানি হচ্ছে না তো? উচিত সময়ে তাদের যথাবিধি সেবা করে থাকেন তো?
ষড়বিধ রাজগুণ দ্বারা সপ্ত উপায় অর্থাৎ প্রভু, অমাত্য, সুহৃদ, রাজকোষ, রাষ্ট্র, দুর্গ এবং সৈন্য এবং বলাবল প্রয়োগের মাধ্যমে শত্রুদের চতুর্দশ প্রকার দোষ সম্যকভাবে পর্যালোচনা করে থাকেন তো? কৃষি, বাণিজ্য, দুর্গ সংস্কার, সেতু নির্মাণ, আয় ব্যয়, শ্রবণ, পৌর কার্য দর্শন, জনপদ পর্যবেক্ষণ প্রভৃতি এই অষ্টবিধ রাজকার্য সম্যকভাবে সম্পাদিত হচ্ছে তো? আপনার সপ্ত প্রকৃতি কুশলে আছে তো? তারা সমৃদ্ধি সম্পন্ন তো? তাদের প্রভু ভক্তির লঘুতা দেখা যায় না তো? নারদ মুনি সভায় উপস্থিত হয়ে যুধিষ্ঠিরকে এমনভাবে প্রশ্ন করতে লাগলেন। আজ মহাভারতের সভাপর্বের পঞ্চম অধ্যায়, পাণ্ডব সভায় দেবর্ষি নারদের আগমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ ভোগান্তি, বৃষ মিথ্যাচার, মিথুন আর্থিক উন্নতি, কর্কট অসৎ উপায় গ্রহণ, সিংহ সত্য কথায় বিবাদ, কন্যা ব্যবসায় লাভবান, তুলা আয়ের সুযোগ, বৃশ্চিক প্রাপ্য আদায়, ধনু প্রণয় আসক্তি, মকর উচ্চ পদপ্রাপ্তি, কুম্ভ সন্তানের সমস্যা, মীন আত্মতৃপ্তি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।